কুটি পুজো প্রায় সম্পন্ন হয়েছে। সবাই যে জিনিসটাকে আমরা প্রতি মুহূর্তে দেখছি সেরকম একটা জিনিস নিয়ে কাজ চলছে। চোখ খুললেই আমরা যতীন দাস পার্ক গেট নম্বর 1 মানেই হাজরা পার্কের দুর্গা পুজো। আজকে হাজরা পার্কের খুঁটি পুজো, তাই চলে আসলাম। লেখা রয়েছে পুজো এবার জমজমাটি হাজরা পার্কে পড়লো খুঁটি। প্রত্যেকবারই আসি মোটামুটি ওদের খুঁটি পুজোতে, তাই এবারও চলে আসলাম হাজরা পার্কের খুঁটি পুজোতে। এভাবেই সাজানো হয়ে থাকে প্রত্যেকবার, এবারও সেভাবেই একই রকমভাবে সাজানো হয়েছে। ওদের যে লোগোটা দেখো কি ভালো, সুন্দর সুন্দর। হাতে একজন মশাল ধরে দাঁড়িয়ে রয়েছে। হাজরা পার্ক দুর্গোৎসব, এরকম রেড কার্পেটের ওপর থেকে যাব। 82 বছরের খুঁটি পুজোর কিছু মুহূর্ত, লাস্ট ইয়ারের খুঁটি পুজোর কিছু মুহূর্ত সেটা রয়েছে এখানে। দেখো ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে বাকি যারা যারা ছিলেন সেইগুলোই রয়েছে। লাস্ট ইয়ারের খুঁটি পুজোতে বা পুজোতে যারা যারা এসছিলেন তাদের সবার ছবি এভাবে জানানো রয়েছে। এটা একটা সুন্দর ছবি। সিঁদুর খেলা, আমাদের মানে বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য সিঁদুর খেলা, সেটা মূলত পুজোটা এই পার্কের গ্রাউন্ডে হয়ে থাকে। বাহ, দারুণ সাজানো হয়েছে, কিন্তু টোটাল পুজোটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এই জায়গাটা ভালো লাগছে। হাজরা পার্ক দুর্গোৎসব 2025 বড় খুঁটি পুজো প্রায় সম্পন্ন হয়েছে। এখানে সমস্ত পূজার সামগ্রীগুলি রয়েছে, ঠাকুর মশাইও রয়েছেন। আমি একটুখানি ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কত সুন্দরভাবে সাজানো হয়েছে। সামনের অংশটাতে সমস্ত ভিভিআইপি তারা রয়েছেন। বিগত দিনের স্মৃতি যোগায় আগামীর উদ্দীপনা। আমি অনেককে দেখতে পাচ্ছি, টলিউড অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই রয়েছে এখানে। আমাদের লোগোটা আমার দারুণ লেগেছে, কিন্তু ডিজিটাল লোগো রয়েছে এখানে। এই পুজোটার অ্যাকচুয়ালি যে নাম সেটা একটুখানি দেখানোর চেষ্টা করব। কলকাতা পৌর কর্মচারী সার্বজনীন দুর্গোৎসব সমিতি, এটাই পরবর্তীকালে হাজরা পার্কের নাম হয়েছে। ভাই দাও, এই জায়গাটা হেভি লাগছে দেখতে, ঠিক আছে? মানে দুর্গাপূজার পুরোপুরি ফিলটা আসছে। দেখো দর্শনা বাংলা অ্যাক্ট্রেস তিনি রয়েছেন, তিনি এসছেন এখানে। ওপরে ঝাড়গুলো কিন্তু হেভি লাগছে দেখতে, ঠিক আছে? পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এখানে বড় করে হয়ে থাকে পুজোটা, আমরাও এসে থাকি প্রত্যেকবার, মিস যায় না কোনো বাড়ি। হাজরা পার্কের দুর্গাপুজো কোনো বাড়ি মিস যায় না। মোটামুটি খুঁটি পূজা প্রায় কমপ্লিট। হ্যাঁ, তো এই একই রকমের খুঁটি পুজো হয়ে থাকে যেহেতু প্রত্যেক বাড়ি। ঠাকুর মশাই এখনো বসে রয়েছেন এখানে। সব বাইরের মতো ভিতরে এই অংশটাতেও এরকম হাজরা পার্ক দুর্গোৎসব দিয়ে এরকমটা সাজানো হয়েছে। এই জায়গাটা মানে এটা পুরোপুরি লাল পশুকে কিছু বলে আরে সাদা শাড়ি, মানে মায়ের যে শাড়ি সেরকমটা রয়েছে। মোটামুটি এইরকম সাজানো অনেক জায়গাতে কম থাকে, তোমরা দেখবে। মানে এরকম রাজকীয় ভাবে সাজানো, এরকম ঝাড় বাতি থেকে শুরু করে রাত্রিবেলা হলে আরো বেশি ভালো লাগতো। ওদের পুজোটা লাস্ট ইয়ারের বোধহয় বিকেলের বেলাতেই হয়েছিল খুঁটি পুজোটা। আর এখানে আমি যেটা শুনলাম খুব ভালো সিঁদুর খেলা হয়ে থাকে। বাগবাজারের সিঁদুর খেলা তো তোমরা দেখে থাকো, এখানেও খুব ভালো সিঁদুর খেলা হয়ে থাকে। ঢাক বাজানো শুরু হয়ে গেল, সবাই ওখান থেকে এবারে খুঁটির যে জায়গাটা এখানটাতে আসছে। মেনলি জায়গাটা যেখানটা সাজানো হয়েছে খুঁটির এই জায়গাটা। খুঁটির মধ্যে আমি দেখতে পাচ্ছি মা দুর্গাকে এবং এরকমভাবে সাজানো। সবাই ক্লাবের সকল মেম্বার্স, সকল যারা অতিথি রয়েছেন তারা ইতিমধ্যেই আসছেন এখানে খুঁটির সাথে তারা ছবি তুলবে। ভিভিআইপিসরা ছিলেন এবং এখন দেখতে পাচ্ছি যে ক্লাবের সকল মহিলা সদস্য তারা চলে এসেছেন সুন্দর শাড়ি পরে, সুন্দরভাবে সেজে গুজে, যেরকম পুজোর সময় সাজি আমরা সেরকম ভাবে। সাথে সাথে ঢাকের আওয়াজ পুরো ব্যাকগ্রাউন্ডে তো শুনতেই পাচ্ছি। বলে একসাথে
83তম বর্ষে এবার হাজরা পার্কের দুর্গোৎসব 83তম বর্ষে পদার্পণ করলো। দুর্গাপুজোর বাকি এখনো হাতে কয়েক মাস, ঠিক তার আগেই প্রত্যেক বছরের মতোই যে দুর্গাপুজোর শুভারম্ভ মানে খুঁটি পুজো হয়, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি হাজরা পার্কের খুঁটি পুজো আজকে। তো কিরকম অনুভূতি হচ্ছে এই দিনটা প্রত্যেক বছর জীবনে ফিরে আসে? এটা কারণ আমাদের মাঠে আসার পালা, এটা ধরে নে, কারণ আগে যেটা পুজোতে হতো মানে ডেকোরেটার্সরাই এই পুজোটাকে করতো, তো এখনকার দিনে সেটাকে পুজোটাকে বড় করে করা হয় যেন একটা পুজোর আভাস পাওয়া যায়। খুব আনন্দ আসছে যে এখন আমরা মাঠে কাজ করব, কারণ আমাদের পুজোটা তো আর ওই 7 দিনে আবদ্ধ নেই, আমাদের পুজোটা ধর 4 মাস 5 মাস ধরেই পুজো চলছে, তো সেই আনন্দটা তো আলাদা রকম আনন্দ। লাস্ট ইয়ারও বিমানদা তোমার হাত ধরে সেজে উঠেছিল হাজরা পার্ক দুর্গোৎসব 83তম বর্ষে। এবছর কিছু কি নাম ইতিমধ্যে সিলেক্ট করা হয়েছে? না, গণেশ পুজোর দিন ব্যানার উন্মোচন হবে, কিন্তু থিম ঠিক হয়ে গেছে, কারণ কাজ তো শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে, তো একটু আলাদা চমক থাকবে। সবাই যেই জিনিসটাকে আমরা প্রতি মুহূর্তে দেখছি সেরকম একটা জিনিস নিয়ে কাজ চলছে। দুর্গাপুজোতেও তার অবদান অনেক কিছু আছে, একটা কাজ সেইটাকে নিয়েই পুরো কাজটাকে করা হবে। তাহলে কি দর্শকরা গণেশ পুজোর দিন জানতে পারবে থিমের ব্যাপারে এবছর প্রথমবার? হ্যাঁ, গণেশ পুজোর দিনই থিমটা উন্মোচন করা হবে। আর প্রতিমাতে কিরকমটা কি থাকতে চলেছে? প্রতিমাতে একটু অভিনত্ব এইবার হবে, কারণ ঠাকুর অনেকটা বড় হচ্ছে, আর একটু আলাদা রকম দুর্গা ঠাকুরকে এখানটায় দেখা যাবে, যেমনটা আমরা জেনারেলি দেখে থাকি সেরকমটা নয়। গত বছর হাজরা পার্কে যে প্রতিমাটি হয়েছিল মানে সেটা অনেকটা বড় সড়ো একটি প্রতিমা ছিল, এবছরও কি বড় সড়ো সেরকমই প্রতিমা? হ্যাঁ, সেরকমই প্রতিমা হচ্ছে, আর প্রতিমার একটু আলাদা ব্যাপারটা মানে পুরোটাই দেখে মনে হবে যেন একটা পুজোর জন্যই প্রতিমাটা তৈরি হয়েছে, সেই ব্যাপারটা থাকছে পুরো। আর লাস্ট ইয়ারের মণ্ডপে আমি দেখেছিলাম যে ন্যাচারাল কিছু জিনিসপত্র দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছিল, এবারও কিরকম হচ্ছে? এবার মিক্স মিডিয়াতে কাজ হবে, বিভিন্ন রকমের জিনিস এবার প্যান্ডেলে থাকবে, সেটার মধ্যে মানে উড কার্ভিং থেকে শুরু করে আয়রন স্ট্রাকচার সব কিছু দিয়েই পুরো ব্যাপারটাকে আলাদা রকম করা হচ্ছে। দুর্গাপুজোর এই যে এখন তো অনেকগুলো দিন দুর্গাপুজো হয়, এটা নিয়ে কি বলবে যে আগে কয়েক বছর আগেও এতটা ক্রেজ ছিল না? এটা খুব ভালো জিনিস, কারণ একটা লোক যে বাইরে দোকান দেয় মানে ছোট ছোট লোকগুলো, তাদেরও একটা সময় বেড়েছে, কারণ 7 দিনের কামাইতে কিন্তু অনেকের সারা বছরের সংসার চলে, আর এখন তো মোটামুটি 10-15 দিন তো এমনি পুজো হচ্ছে, তো এটা খুব ভালো ব্যাপার যে আরও পুজোটা বড় হোক, আর পুজোর সাথে থাকাটাই সবচেয়ে ভালো জিনিস। থ্যাংক ইউ। দক্ষিণ কলকাতা তো বটেই, সারা কলকাতার বুকে একটা বিশাল বড় দুর্গাপুজো আমরা সবাই জানি, তার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন গণ্যমান্য ব্যক্তি জড়িত ছিলেন এই পুজোর সাথে, একটু যদি বলো। অনেক ইতিহাস ঐতিহ্য এই পুজোর সাথে জড়িত। নেতাজি সুভাষচন্দ্র বোস পরোক্ষভাবে এই পুজো শুরু করার পেছনে মদত দিয়েছিলেন। হরিজন দলিত সমাজ আমরা সকলেই ছোটবেলা কাস্ট সিস্টেম পড়েছি, শ্রেণী বিভাজন, তাদের কোনো পুজোয় ঢুকতে দেওয়া হতো না, তো তাদের উদ্দেশ্যে এই পুজো শুরু করা। তো হাজরা পার্ক দুর্গোৎসবের সাথে তোমরা যদি ক্যামেরাটা দেখো তাহলে এখনও দেখবে কলকাতা পৌর কর্মচারী সার্বজনীন দুর্গোৎসব সমিতি, এইটাই কিন্তু অর্গানাইজিং কমিটি, এবং তার মানে হলো কলকাতা পুরসভার যারা বিভিন্ন শ্রেণীর মানুষ এই পুজোর সাথে যুক্ত। হরিজন দলিত সমাজের মানুষ এই পুজোয় এসে অঞ্জলি দেন, তারা সন্ধ্যা আরতি দেখেন, তারা ভোগ নেন, আর তার সাথে সাথে আমরা এই পুজোকে একটা অন্য মাত্রায় করার চেষ্টা করেছি। এবছর নতুন লোগো, নতুন লুক অ্যান্ড ফিল দিয়ে শিল্পী বিমানই থাকছে। ও ইতিহাস এবং ইনোভেশন এই দুটোকে ক্লাব করে আমরা 83 বছরে মানুষকে কিছু স্পেশাল দেওয়ার চেষ্টা করছি। হাজরা পার্ক প্রত্যেক বছর নতুন নতুন চমক দেয়, যেমনটা তোমার কথায় জানি আমরা, এবছর কি চমক থাকছে একটু যদি বলো। এক তো তাড়াতাড়ি তো বলে দেওয়া মানে সবই ডিসক্লোজ করে দেওয়া, কিন্তু এটুকু বলতে পারি যে আমরা মানে বাচ্চা, সাপোজ তুমি ঘুম থেকে উঠছো সকালে বা দুপুরে বা সন্ধেবেলা বা ভোরবেলা বা যে কোনো টাইম, সাবজেক্টটা এমনই হবে যে চোখ খুললেই আমরা এই সাবজেক্ট দেখতে পাই, এরকম একটা সাবজেক্ট নিয়ে প্লে করছি, এটার সাথে মানুষ রিলেট করতে পারে। মানে থিমের নাম একদিকে আর সাজানো আরেক দিকে, সেটা আমরা করি না, আমরা এমন কিছু করি প্রতি বছর যেটা মানুষ রিলেট করতে পারেন। এবং সর্বোপরি মা দুর্গাকে আমরা চোখ বন্ধ করলে যেরকম ভাবি, আমরা হয় বসা দাঁড়ানো হতে পারে,
বাট মা দুর্গার ফর্ম আমরা চেঞ্জ করবো না, সাবজেক্টটা ভীষণ ইউনিক হবে আর ভীষণ লাইফের সাথে ভীষণ রিলেটেবল হবে। একটা কথা জিজ্ঞেস করবো, হাজারা পার্কের পুজোটা এমন একটা জোনে, সেটা খুব প্রাইম একদম কলকাতার অন্যতম, বিশেষ করে দক্ষিণ কলকাতা, তার সাথে তোমার এই আশেপাশে প্রচুর বড় বড় দুর্গা পুজো আছে, এটা কতটা একটা চ্যালেঞ্জিং থাকে প্রত্যেক বছর? না, আমাদের আশপাশে যে যে পুজো আছে আমরা তাদের থেকেই পুজো করা শিখেছি। চেতলা অগ্রহণী পাশে, আর একটু এগিয়ে গেলে সুরুচি সংঘ, এই পাশে ত্রিধারা সম্মেলনী, এই পাশে অবসর, আর একটু এগিয়ে গেলে আমি আরেকটা পুজোর সাথে কিছুটা হলেও পাড়ার পুজো যুক্ত, ভবানীপুর 75 পল্লী, চক্রবেরিয়া সার্বজনীন, আবার ওইদিকে মুদিয়ালি শিব মন্দির। এই জোনটাই একটা মানে পুজো প্রেমীদের কাছে একটা ভীষণ ভালো জায়গা। তো হাজরা মোড়ে আমার চ্যালেঞ্জেস বেশি, কারণ এটা ভীষণ ক্রিটিক্যাল মোড়, আমি রাস্তায় মানুষকে দাঁড় করাতে পারি না। তারপর আমাদের পাশেই অনারেবল চিফ মিনিস্টারের বাড়ি, তো সেখানে অনেক সিকিউরিটি প্রোটোকল থাকে, তাই পুলিশের সাথে আমাকে বসে এখানে প্রতিটা অ্যারেঞ্জমেন্ট খুব নিখুঁতভাবে করতে হয়। বাট ডেফিনেটলি সবকটা পুজো আমরা চাই মানুষ দেখুক, কারণ প্রত্যেকটি উদ্যোক্তা কিন্তু সারা বছর ভাবেন, তাদের ওপিনিয়ন, তাদের চেষ্টা, তাদের কষ্ট নিয়ে পুজোটা দাঁড়ায়। তাই আমরা একটা পুজো উদ্যোক্তা হিসেবে আমরা যেমন ফোরাম ফর দুর্গোৎসবের রক্তদানে আমার যদি 13টা মেম্বারও হয়, আমাদের এন্ড রেজাল্ট কিন্তু 4700-র ওপরে সবকটা পুজো কমিটি মিলিয়ে। তাই একটা পুজো হিসেবে আমি সবসময় চাইবো যে সবকটা পুজো মানুষ দেখুক, সব বাংলার যত পুজো দেখুক, আর তার সাথে একবার হাজরা মোড়ে হাজরা পার্কও ঘুরে যাক। 83তম বর্ষে আজকে শারদ সূচনা হয়ে গেল। আজকে প্রচুর গরম, মানে ঘামছে মানুষজন, আমিও ঘামছি, তাও শারদ সূচনা তো করতেই হবে, কেননা পুজো এবছর আগে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। শুনলে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে যুক্ত এমন কোনো একটা থিম যেটা আমরা সকালবেলা উঠলেই দেখতে পাই, সেরকম কিছু একটা, সেটা কি হতে পারে সেটা তো আন্দাজ করতে হবে তোমাকেও আমাকেও, কয়েকদিনের জন্য অপেক্ষাও করতে হবে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। কিছু নতুন নতুন সেগমেন্টের কাজ আসছে এই চ্যানেলে এবং আদার্স চ্যানেলেও। আমি কিছু বিশেষ কাজের জন্য কয়েকদিন একটুখানি ব্যস্ত আছি, তারপর তো আসবে সেই কাজগুলো, দেখতে পাবে তোমরা। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।